নিরামিষ দিনে বা বাড়িতে কোনো গেস্ট এলে পটলের এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো। খেতে এতটাই অপূর্ব হবে যে মাছ মাংস ফেলে সবাই পটলই খেতে চাইবে, এইটুকু গ্যারান্টি আমি তোমাদের দিতেই পারি। আর বাজারে এখন নতুন পটল এসছে, এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো আজকে বানাই পটল মোহিনী। তো পটল মোহিনী বানানোর জন্য কিন্তু এরকম বড়ো সাইজের একটু পটলটা লাগবে, আর খোসাটাকে এইভাবে চেঁচে নিতে হবে। এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে সাইড থেকে একটুখানি চিড়ে চিড়ে দেব। তাতে কি হবে বলো তো, পটলটা দেখতেও যেমন সুন্দর লাগবে, মশলাটা পুরো ঢুকে পটলটা খেতে দারুণ লাগবে। তো একটু ধৈর্য ধরে কাটিংটা করে নিই। দেখো এইভাবে এবার সব কটা পটল একইভাবে কেটে নেব। সমস্ত পটল কাটা হয়ে গেছে। আর লাগছে আমার একটু পনির, এখানে 150 গ্রাম মতো পনির আছে। চলো রান্নায় চলে যাই। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো। পটলটা কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে নুন হলুদ কিছুই ব্যবহার করব না, এমনিই ভেজে নেব। তাতে কি হবে বলো তো, পটলটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। পরে যখন রান্না করব সুন্দর কিন্তু নুন মশলা একদম ঢুকে যাবে। দেখো রং আসতে শুরু করেছে। খুব ভালো করে এইভাবে একটুখানি বাদামি করে পটলটা ভেজে নেব। বেশ ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আস্তে আস্তে তুলতে শুরু করব। যেগুলো ভালো মতো হয়ে গেছে সেগুলো আগে তুলে নেব, বাকিগুলো হতে দেবো। এইভাবে সব পটল সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। পটল ভাজা হয়ে গেল। এবার কড়াইটা পরিষ্কার করে একবার বসিয়ে দিলাম। সাদা তেলেই রান্নাটা করব। ফোড়নে দিয়ে দেবো এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়ে গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দেবে যাতে পুড়ে না যায়, তার জন্য একটুখানি জলও দিয়ে দিলাম। দিয়ে বাদবাকি মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একটু মশলাটা নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার যে পনিরটা রেখেছিলাম সেটা হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো। এইভাবে ভেঙে দিয়ে দিতে হবে। দিয়ে এক মুঠো কিশমিশ দিয়ে দেবো। এটা কিন্তু তোমরা নাও দিতে পারো। দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। এটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। দেখো তেল ছাড়তে শুরু করেছে। আমার পনিরটা কিন্তু মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ভাজা পটলগুলো। খুব ভালো করে মশলার সাথে পটলটা মিশিয়ে নেব। গ্যাসটা কমিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো ভালো মতো পটলটা কষানো হয়ে গেছে। এইবার একটু দিয়ে দেবো জল। ব্যাস, আর কিন্তু তেমন কিছুই করার নেই। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পটলগুলো একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো, যাতে সুন্দরভাবে পটলটা সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও যেন ভেতরে ঢুকে যায়। তার আগে দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো। দেখো ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকোবো। পটলটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, তবে ঝোলটা কিন্তু আরেকটু মাখা মাখা করে নেব। এই দেখো এরকম যখন হয়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা তোমার হয়ে গেছে। এইটুকু তো গ্রেভি রাখতেই হবে। এবার সব শেষে আর একটা জিনিস দিয়ে দেবো, কি বলো তো, 1 টেবিল চামচ ঘি। ব্যাস, তাহলেই রান্নাটা কিন্তু আমার একদম শেষ। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোহিনী পটল। দেখলে তো কত সহজ,
কিন্তু খেতে অসাধারণ হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ এই অবধি, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।